এই রঘুনাথের মা প্রতিদিন আমার ভগবানের চরণে বসে বসে কাঁদে, দয়াময় আমার সংসারে কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য কিছু অভাব নেই, তুমি কি পারো না আমার এই সংসারে আমার অবর্তমানে তোমার সেবা করবার জন্য আমার ঘরে একটা সন্তান সন্ততি পাঠাবে? আমাইরা প্রত্যেকটা মা আমরা একটা পুত্রের জন্য মানত করি, কেন কি গো মাইরা? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে বলে দূর, উল্টে বাবা তোমাকে রেঁধে তাকে খাওয়াতে হবে, তাহলে ছেলে বউয়ের কাছে ভাত পাবে না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে ওই জন্য? বলে না। তাহলে কি ছেলের হাতে পিণ্ড নেবে ওই জন্য? বলে না। তাহলে সন্তান কেন? আচ্ছা বলেন তো, এতগুলো মা আছে, কোন মা কি ভগবানের কাছে বলেন মা দয়াময় আমার ঘরে একটা সন্তান দিও, সেই সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়? কে গো মাইরা কোনদিন বলেছেন আমার কৃষ্ণ বলা ছেলে দাও? সব শুধু বাবা চাকরিওয়ালা ছেলে, ডিগ্রিওয়ালা ছেলে। একজন মা ঠাকুরের কাছে মানত করেন আমার একটা কৃষ্ণ বলা, একটা হরি বলা ছেলে দাও। সবার চরণ ধরে বলে যাই ভগবানের কাছে জীবনে যদি কিছু চাইতে হয়, বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাও। বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত একটা হরি ভক্ত সন্তান আসে, বাবা তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আজকে এই রঘুনাথের মা প্রতিদিন ভগবানের কাছে কাঁদত, দয়াময় যেদিন আমি থাকবো না, যেদিন আমার স্বামী থাকবে না, সেদিন তোমার সেবা পূজা দেবে কে? তুমি আমার ঘরে একটা হরি ভক্ত, তুমি আমার ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। একটা কথা বলে যাই মা, হাজার জায়গায় মানত করেছেন, সন্তান সন্ততি পান, চলে যাবেন বাবা রাধা কুণ্ডের তীরে। আমার রাধারানী বড় করুণাময়ী গো, আমার রাধারানী বড় কৃপাময়ী। একবার যদি নয়নে জলে আমার রাধারানীর চরণে কেউ ভিজাতে পারে, আমার রাধারানী সারা জীবন তার কাছে বিক্রি হয়ে যাবে। ওগো করুণা একেবারে করুণা করো রাধে, একেবারে কৃপা কৃপা চলে যাবেন রাধা কুণ্ডের তীরে, স্নান করবেন, স্নান করে আঁচলটা পেতে আমার করুণাময়ী রাধারানীর কাছে একবার ভিক্ষা চাইবে। রাধা তুমি আমার আঁচলে একটা কৃষ্ণ ভক্ত একটা হরি ভক্ত সন্তান দিও। আমি বলে যাচ্ছি বাবা হরিবাসরে দাঁড়িয়ে তার কোল আলো করে রাধারানী কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবে। তবে বাবা ডাকটা যেন সঠিক।
তো করুণাময়ী, যদি বাবা আমরা ছলনা করে ডাকি সারা দেয় না। তো এই রঘুনাথ দাসের মা আর বাবা জ্যাঠা তিনজনে গেল বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা রানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল। রাধা, আমার বংশ রক্ষার জন্য, আমার রাধা মাধবের সেবার জন্য তুমি আমার ঘর আলো করে কাউকে পাঠাও। রাধা রানীর কৃপায় আজকের পাঠিয়েছিল বাবা একটা ফুটফুটে পুত্র সন্তান। 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান। বাবা জ্যাঠা আর মা মিলে নাম রেখেছিল ছেলেটার নাম রঘুনাথ। দেখবেন বাবা, মানত করা সন্তান, তার চরিত্র, তার চলাফেরা প্রত্যেকটাই আলাদা হয়। এ তো সিরিয়াল দেখার সন্তান নয়। জগতে যেটা হচ্ছে গো, গর্ভে সন্তান নিয়ে আমরা সিরিয়ালে ব্যস্ত, সিনেমায় ব্যস্ত, মোবাইলে ব্যস্ত না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। বাবা বীজটা বপন করে দেবে, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসলটাও নোনা ধরে যাবে। মনে রেখো মা, আগে মাকে ভালো হতে হবে, আর মা যদি ভালো হয় সে সন্তানকে ভালো হতে। রাধে আমার এই দিদি ভাই মানত করলেন ভাসুরপুর জন্য, যদি একটা আমার রাধা রানী কৃপা করে একটা সন্তান সন্ততি দেন, অবশ্যই করে এই হরিবাসরে 10,501 টাকা দান করবেন আমার রাধা রানীর চরণে। আমার রাধা রানীর কাছে শুধু আমি নয়, প্রত্যেকে প্রার্থনা করেন যেন আমার রাধা রানী কৃপা করে সেই ভক্তের ঘরে কোল আলো করে একটা পুত্র সন্তান পাঠায়। আজকের বাবা মা চরিত্র যদি ঠিক হয়, মায়ের ভুলের জন্য কিন্তু বাবা সন্তানের সেই ভুলের মাসুল দিতে হয়, হয় না বাবা? মহাভারতে 16 বছরের অভিমন্যুকে চলে যেতে হলো, কখনো যেত শুধুমাত্র মা সুভদ্রার ভুলের জন্য। সেই যে চন্দ্রগ্রহে বাবা আগুন নিগমের কথা কি করে প্রবেশ করতে হয় শুনলো, কিন্তু বাহিরের কথাটা যখনই বলেছিল অর্জুন, তখন মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। আর মা ঘুমালো বলে গর্ভের সন্তান অভিমন্যু ঘুমিয়ে পড়ল। তাহলে এটা মৌমিতা বলবে না বাবা, শাস্ত্র তো প্রমাণ। মার চলাফেরা যেমন হবে, গর্ভের সন্তান ঠিক সেই পথের প্রতীক হবে। ওই জন্য প্রত্যেকটা নারীদের কর্তব্য সন্তান মানুষ করা। বাবা করবে না, মা করবে। ছোটবেলা থেকে বাবা এই রঘুনাথের জন্ম হয়েছিল কোথায়? যে জায়গাটা রঘুনাথের জন্ম হলো বাবা, বাবা হিরণ্য দাস, গোবর্ধন দাস আর মার কোল আলো করে এলো কোথায় গো? যে জায়গাটা সপ্তগ্রামে জন্ম নিলে আজ দাসের রঘুনাথ। সপ্তগ্রামে জন্ম নিলে দাসের রঘুনাথ। সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। মায়েরা দেখবেন যে ঘরে অনেকদিন সন্তান আসে না, হঠাৎ যদি ভগবানের কৃপাতে সন্তান আসে, সে বাড়িতে আনন্দ হয় না? আজ এই উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন, উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন, উলুধ্বনি
আজকে সপ্তগ্রামে জন্ম নিয়েছে দাস রঘুনাথ দাস। বাবা হিরণ্য দাস গোবর্ধন দাসের সন্তান হয়ে এলো, কিন্তু মা ছোট্টবেলা থেকে ছেলেটার বৈরাগ্য ভাব। বাবা ঠাকুর বৈরাগ্য ভাব। এই জায়গাটা একটা কথা বলি, শুধু সংসার ত্যাগ করে চলে গেলে তাকে কিন্তু বৈরাগ্য বলে না, সংসারে থেকেও বৈরাগ্য হওয়া যায়। কিরকম? সংসারে থেকে রঘুনাথ বৈরাগ্য নিয়েছিল। সংসারে বাবা অতুল সম্পত্তি ছিল, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা বাবা ছিল প্রতিদিনের আয়, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা দিত বাবা শুধু নবাবকে কর। মানে জমিদার ছিল, ওই সপ্তগ্রামে জমিদার ছিল ওই রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা। কিন্তু হলে কি হবে গো, রঘুনাথের হৃদয়ে এতটুকু, ওই যে সোনা দানা ঐশ্বর্য মণি মাণিক্য, এতটুকুর জন্য রঘুনাথের হৃদয়ে বাবা জাগে। ছোটবেলা থেকে রঘুনাথকে বড় করবে বলে, শিক্ষায় শিক্ষিত করবে বলে বলরাম আচার্যের কাছে বাবা পড়াশোনার জন্য ভর্তি করেছে। জমিদারের ছেলে যেই না বাবা হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এরা ভাই ভাই বাবা যেন রাম আর লক্ষ্মণের মতো। মানে গোবর্ধন দাসের কথা বললে বাবা হিরণ্য দাসের কথা বলতে হবে, আর হিরণ্য দাসের কথা বললে গোবর্ধন দাসের কথা বলতে হবে। এরা দুই ভাই এমনই ভাই ছিল। কিন্তু যখনই রঘুনাথকে পড়াশোনা করবার জন্য ওই বলদেব আচার্যের কাছে দিল, বলদেব আচার্য মনে মনে ভাবলেন, এ জমিদারের ছেলে, এ আবার কি লেখাপড়া করবে, এ রাজার ছেলে, এ ঐশ্বর্যে মেতে থাকবে, এ কি পড়াশোনা করবে? কিন্তু বাবা জোর করে ওই রঘুনাথকে বলদেব আচার্যের কাছে রেখে গেল। আর যেদিন থেকে রেখে গেল বাবা, প্রতিনিয়ত গুরু চরণে বসে ভাগবত পাঠ শ্রবণ করে। প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করে, নানা শাস্ত্র অধ্যয়ন করে গুরুদেব। আর ওই ছোট্ট রঘুনাথ গুরুদেবের চরণে বসে বসে শ্রবণ করে। আর মনে শুধু একটা ভাবনা, আমি কি তাকে পাবো না, আমি কি তাকে পাবো না। ওইটুকু দুধের বালক, 5 বছরের একটা ছেলে, গুরুদেব পাঠ করে, সবাই কত গল্প গুজব করে, আর ওই ছোট্ট ছেলেটা সবার সামনে বসে বাবা নয়নে জলে বুক ভাসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করে। দেখা না আর একটা কথা, আমি কি তাকে পাবো না, আমি কি তাকে ওগো দয়া দয়া কৃপা করে করুণা করে হরি বল হরি বল। একেবারে দেখা প্রত্যেকটা মাকে বলি, মা সন্তান যদি তৈরি করো, লেখাপড়ার বই পড়াও, আমি বারণ করছি না, লেখাপড়ার দরকার, তার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটাকে একটু গীতা পাঠ করাও, ছোটবেলা থেকে ওকে একটু ভাগবত পাঠ শোনাও। সে ছেলে বাবা ছোটবেলা থেকে এমন তৈরি করবে, কোনদিন বাবা সে কুসঙ্গ করতে পারবে না। যদিও কোনদিন ভুল কর্ম করে বাবা, একবারের জন্য বাবা তার পিছনে চিন্তা করতে হবে। আর জ্ঞান অর্জন করতে গেলে বাবা সবার আগে তাকে ভাগবত পাঠ করতে হবে।
তাহলে অবশ্যই করে বাবা সে সন্তান জ্ঞানী হবেই হবে। ওই জন্য প্রত্যেকটা মাকে বলে যায় ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার বইয়ের পিছনে এগুলোকে শেখাও। রঘুনাথ ছোটবেলা থেকে শিখেছিল, আর ছোটবেলা থেকে শিখে ছোটবেলা থেকে বাবা রঘুনাথের ভাবটা শুধু একটাই ভাব, গুরুদেব গুরুদেব বলে দাও আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি কোথায় গেলে ছোট্ট একটা দুধের বালক কি হয়েছে পাবো রঘুনাথ? দেখা ওগো দয়া আমার কৃষ্ণ এনে দাও গুরুদেব, কৃষ্ণ এনে দাও। ওগো করুণা কৃপা কৃপা নয়ন জলে ডাকিলি নাকি প্রভু তোমার কৃপা কৃপা কাঁদিস না বাবা, কাঁদিস না, চুপ কর। নয়ন জলে ডাকিলি নাকি তোমার কৃপা আমি কোথায় গেলে পাবো দেখা ওগো দয়া আমি কোথায় গেলে পাবো রে দেখা ওগো দয়াময়। সমস্ত ভক্তরা বাবা পঞ্চাঙ্গর প্রণাম করে, কিন্তু ওই ছোট্ট দুধের বালক সে সব সময় বাবা দণ্ডবত প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম ছোটবেলা থেকে তার বৈরাগ্য ভাব। যাকে দেখতে পায় সাধুগুরু বৈষ্ণব দেখলে বাবা ওই রঘুনাথ ষষ্ঠাঙ্গে প্রণাম করে। হঠাৎ বাবা এই নামাচার্য হরিদাস লক্ষ হীরাকে উদ্ধার করে এসে দাঁড়িয়েছে বাবা এই বলদেব আচার্যের ঘরে। আর যেই নামার হরিদাস ঠাকুরে দেখেছে রঘুনাথ দাসকে, দেখার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। এই তো সেই সরস ভূমি, এই জায়গাতে যদি আমি বীজ বপন করি কৃষ্ণ কৃপা হবে। এই তো সেই ভূমি, এই তো সেই মাটি, এতটুকু দূরের বালক নামাচার্য হরিদাসকে ষষ্ঠাঙ্গে প্রণাম। হরিদাস রঘুনাথ দাসকে বুকে নিয়ে বলছে, রঘু গুরুদেব বলতে পারো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? একবার আমার কৃষ্ণ এনে দাও রঘু। আর দেখবেন বাবা যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের দেখতে একটু পাগল পাগল মতো।
সদাই কৃষ্ণ নামে কাঁদে না, একটু পাগল পাগল। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ পাবি বাবা পাবি, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি পাবি, তবে শোন, কৃষ্ণ বলে কাঁদতে হবে না। সেই রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে গৌর হয়ে এসেছে। যা তুই নবদ্বীপে গিয়ে গৌর চরণে আশ্রয় নে। কিন্তু বাবা যখনই রঘুনাথ গৌর চরণে আশ্রয় নেবে, হঠাৎ বাবা সংবাদ এলো, কারণ সবার আগে তো হিরণ্যদাস আর গোবর্ধন দাস ওরাই সংবাদ পাবে। 24 বছর বয়সে নিমাই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাসী হয়ে চলে গেল। সমস্ত রাজরাজারা সংবাদ পেয়ে গেল নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেছে। রঘুনাথ চিৎকার করে বলল, গৌর হরি গৌরী হে, গৌর হরি, ওগো করুণা করুণা আমি যদি বা জানলাম তুমি চলে গেলে, একেবারে দেখা দাও গৌরী হে। আমি যেদিনে জানলাম যেই কৃষ্ণ সেই গৌরী, তুমি আমায় ফেলে রেখে চলে গেলে প্রভু। কিন্তু বাবা ভগবান সন্ন্যাসের পর নিতাই চাঁদ পথ ভুল করে বাবা শান্তিপুরে এনেছিল। এখানে যারা শাস্ত্র জ্ঞানী জানেন, আর শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে যখন আমার নিতাই চাঁদ পথ ভুল করে এনেছিল, সেদিন সবাই সংবাদ পেয়েছে প্রভু এসেছে শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে। ওই সপ্তগ্রাম থেকে বাবা দল দল ভক্তরা দেখতে যাচ্ছে আমার নিমাই একটা নব যৌবন বয়সের ছেলে, মাত্র 24 বছর বয়স, আজকে সন্ন্যাসী হয়েছে। সবাই দল বেঁধে দেখতে যাচ্ছে, আর রঘুনাথ বলছে, বাবা আমাকে নিয়ে চলো না বাবা, আমি একবার তাকে দর্শন করতে চাই। বাবা কিন্তু জানে না ওর এই দর্শনটা বাবা সংসার ত্যাগ করবার চিন্তা ভাবনা। বাবা মা কোনোদিন বুঝতে পারিনি বাবা ওর হৃদয়ে বৈরাগ্য ভাব। ও তো শুধু চিন্তায় আছে কখন আমি গৌর চরণ পাবো, আর গৌর চরণ পেলে আমি চিরজনমের মতো এই মায়া মোহ ত্যাগ করে দিয়ে আমি গৌর চরণে আত্মবিশ্বাস। হরি বল হরি বল। বাবা কাকা দুজনে নিয়ে গেল বাবা রঘুনাথকে আমার মহাপ্রভুর চরণে। আর যেই না মহাপ্রভুর কাছে গিয়ে রঘুনাথ, সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম ষষ্ঠাঙ্গ প্রণাম, কিন্তু রঘুনাথ ষষ্ঠাঙ্গে প্রণাম। এতটুকু দুধের বালক, আর আমার মহাপ্রভু দেখে বললেন, কে তুই? আরে ও নো নো, মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ওই যে বলেছিল না যেই কৃষ্ণ সেই গৌর, চরণ জড়িয়ে ধরেছি। আমি কি পাবো না? আমি কি পাবো না? আরে ও নো নো, মহাপ্রভু রঘুনাথের মাথায় হাত দিয়েছে। পরশ মনির পরশে যদি লোহা সোনা গো, আর এই জগতে যদি আমার গৌর কাবুকে পরশ করে, তার হৃদয় সোনা ও যে ভক্তি
যে ভক্তে ভগবান ও যে ভক্ত ছাড়া রইতে না রে, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়াল ছুটে ছুটে আসে। এই মহাপ্রভু প্রসাদ পেয়েছে, আর সেই উচ্ছিষ্ট পাত্রে মহাপ্রভুর ওই উচ্ছিষ্ট সেবা করার অধিকার কারণ নেই। মহাপ্রভু আদেশ দিল নিতাই চাঁদকে, দাদা আমার এই উচ্ছিষ্ট করা পাত্রে রঘুনাথকে সেবা দাও। ভগবানের ওই উচ্ছিষ্ট করা পাত্রে প্রসাদ পেয়েছে। হরি বল, হরি বল। রঘু যাও, তুমি তোমার পিত্রালয়ে ফিরে যাও। না প্রভু, আমি ফিরতে চাই। আমি ওই সংসারে ফিরতে চাই না। আমি তোমার চরণে থাকতে চাই। দূর বোকা, এখনো তোমার সে সময় হয়নি। কি বাবা, সময় যদি না হয় তার পথের পথিক কি হওয়া যায়? সে যতদিন না তোমার কৃপা করবে, যতই তুমি ছটফট করো না কেন, তুমি সেই জ্ঞান অর্জন করতে পারবে না। ভগবানের জন্য বাবা আগে তোমার হৃদয়টা আকুলি বিকুলি করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বাবা নরেন একদিন বলেছিল, তুমি কোনোদিন ভগবানকে দেখেছো? বলে কি করলে ভগবানকে পাবো? বলে দেখবি নরেন, আমি তোকে দেখাচ্ছি। বাবা জলের ঘাটে গেছে, আর যেই না জলে নেমেছে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনের ওই গলাটা ধরে আর ওই জলের মধ্যে চুবিয়ে রেখে, আর যেই না ডুবিয়ে রেখে দিয়েছে, বলেন তো মা, যদি কাউকে মুখটা ধরে জলের ভিতরে ডুবিয়ে দেওয়া যায় তার অবস্থাটা কি হবে? ছটছট করবে না? দম আটকে যাবে না? যেই না বাবা মুখটা চেপে ধরেছে, কিছুক্ষণ পরে আমার ওই নরেন উঠে বলছে, এই জন্য তোমার বলে পাগল। আর একটু হলে আমার তো দমটা বেরিয়ে যেত, একটু হলে তো আমি মরে যেতাম। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কি করলে ভগবান দেখা যায়, তা তুমি আমার মাথাটা নিয়ে জলের ভিতরে ঢুকিয়ে দিলে কেন? তার রামকৃষ্ণদেব বলছে, ঠিক বলেছি, সত্যি আমি পাগল। আচ্ছা নরেন, যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম তোর কিরকম হচ্ছিল বলতো? বলে পাগল, জানো আমি একটু হলে মরে যেতাম, আমার বুকের ভিতরে যেন আকু পাকু করছিল। বলে ওরে, ভগবান পেতে গেলে যতদিন না তোর হৃদয়টা আকু পাকু করবে, আকুলি বিকুলি করবে, কবে পাবো? কবে পাবো? কবে তার দর্শন পাবো? যতদিন না তোর হৃদয়ের ভিতরে আকুলি বিকুলি করবে, তোর ভগবান দর্শন হবে না। আজকে রঘুনাথের ভাবটা তেমন, হৃদয়টা ভরে গেল মহাপ্রভুর কৃপা। একেবারে বই ডাকবো, কিন্তু মহাপ্রভু নিয়ে যাবে না। রঘু, আমি বৃন্দাবন যাত্রা করব, আমি চলে যাই, প্রভু আমাকে সঙ্গে নিয়ে চলো। না বাবা, এখনো তোর শেষ সময় হয়নি, চলে যা তুই তোর বাবার ঘরে ফিরে যা, তোর রাজ ঐশ্বর্য দেখ, তোর বাবার এত সম্পত্তি, পড়াশোনা জানিস, যা ওইগুলো দেখ, কিন্তু বৈরাগ্য হতে যাস না। এই পথ বড় কঠিন পথ জানো, সোনার পালঙ্ক রাজপ্রাসাদ, কিন্তু ছোটবেলা থেকে রঘুনাথ ওই যে নামাচার্য হরিদাস ঠাকুরের পরনে যেমন পোশাক,
কোনো বেশভূষ ছিল না, আহার অতি স্বল্প, একবার দিনে আহার করত, খাবারও কোনো জিনিস ছিল না। সেই দেখে দেখে রঘুনাথ ছোটবেলা থেকে বাবা ওই পদ অবলম্বন করেছিল। সারাদিনের জমিদারের ছেলে হয়ে একবার আহার করে, জমিদারের ছেলে হয়ে জমিদারি পোশাক নয়, কোন রকমে একটু লজ্জা ঢাকার মতো পোশাক পরে থাকে। মহাপ্রভু ফিরিয়ে দিল, ফিরে যা বাবা, ঠিক আছে প্রভু, কিন্তু কথা দাও যেদিন আমার সঠিক বৈরাগ্য আসবে তুমি আমার হাত ধরে নিয়ে চলে যাও। বেশ রঘু, তুই চল বাবা, এখন তুই তোর বাড়ি ফিরে যা। মহাপ্রভু রঘুনাথকে ফিরিয়ে দিল। ছোটবেলা থেকে রঘুনাথ যেখানে ভাগবত হবে, যেখানে কীর্তন হবে মা, সেখানে ছুটে ছুটে চলে যায়। কে গো, আমরাও তো মা, তাই না? আমারও একটা ছেলে, আমারও একটাই মাত্র সন্তান, পারলাম না বাবা। কৃষ্ণ ভক্ত হলো না। আপনাদের বলে যায় সন্তানকে কৃষ্ণ পথের পথিক করুন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। তো আজকে রঘুনাথ ঘরে ফিরে এসেছে বাবা, এত কৃষ্ণ নামে পাগল, বাবা মা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ভাবতে পারছেন কি গো, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কৃষ্ণ পাবে, কতটুকু চোখের জল ভগবানের চরণে দিয়েছো, কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো। রঘুনাথকে বাবা মা বেঁধে রেখেছে, ছেলে হরিনাম শুনতে চলে যায়, ভাগবত শুনতে চলে যায়, যদি সাধু সঙ্গ দেখে বাবা তার পিছনে পিছনে চলে যায়। ছেলেকে বেঁধে রেখেছে, আর এমন করে বেঁধে রেখেছে বাবা, বাবা মা জ্যাঠা কাকা সব খেতে দেয়, ছেলে খায় না। রঘুনাথ বলল বাবা বেঁধে রাখো, বেঁধে রাখো, কারণ নিরজনে থাকলে আমার ভজনটা আরো ভালো হবে। যত আমাকে নিরজনে রাখবে, যত আমি একাকী থাকবো, আমার ভজনটা ভালো হবে। এক সপ্তাহ হয়ে গেল বাবা অনাহারে অনিদ্রায় রঘুনাথ বন্দী। বলদেব আচার্যের কানে খবর গেল, মানে যিনি গুরুদেব, ছুটতে ছুটতে এসেছে, রঘুনাথ রঘুনাথ, আমি শুনলাম বাবা তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছিস। গুরুদেব এক সপ্তাহ খাইনি, কঙ্কাল সারে দেব। তাহলে বাবা এক সপ্তাহ যদি না খায় মানুষ কি আর প্রাণ থাকে? ঠিক আছে, একদিন আমরা একাদশী করি, তাই বাবা এই তো এই কটা হাত উঠলো, সবাই পাচ্ছি না। কিন্তু কেন রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি, বন্দি করে রেখেছে কৃষ্ণ নাম ভুলবার জন্য, যাতে ছেলেটা কৃষ্ণ ভুলে যায়, বন্দি করেছে। আর যেই না বন্দি করে রেখেছে, গুরুদেব এসে বলছে, এই রঘু কি হয়েছে, শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছিস। গুরুদেব আমি কি তারে পাবো না? আবার বলিস পাবো না? আবার সেই একটা কথা, সেই ছোটবেলা থেকে ধরে রেখেছিস, তারে পাবো না? পাবি পাবি, আমি তোর গুরুদেব, আমি তোকে বলছি পাবি। এক সপ্তাহ যখন খাওয়া দাওয়া হয়নি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ
আজকের আমি তোর জ্যাঠা, তোর গুরুদেবের সামনে বলছি, বল তুই কি চাস? গুরুদেব, আমার জ্যাঠামশাই আমাকে বলেছে আমি কি চাই। আচ্ছা জেঠু, আমি যা চাইবো তুমি দেবে। হ্যাঁ বাবা, তুই এক সপ্তাহ খাসনি, তুই তো মরে যাবি। বল বাবা বল, আমাকে বল তুই কি চাস? তুই তোকে ছেড়ে দিলে তুই কি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে যাবি? বল। না জেঠু, আগে কথা দাও, আমি তোমার কাছে আজকে যা চাইবো তুমি আমাকে দেবে। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে দেব দেব দেব। জেঠু, তাহলে তুই সত্য বলেছো, মনে যেন থাকে। দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া জীবন প্রাণে বাঁচে না। কৃষ্ণ এনে ওই কৃষ্ণ ছাড়া প্রাণ বাঁচে না। কৃষ্ণ এনে বোঝে না মনের কথা, ভুলবো আমি কাঙ্গারে। চুপ কর বাবা, চুপ কর। বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ আমায় কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। কে গো মায়েরা, কৃষ্ণকে যে একবার ভালোবেসেছে তার আর বাহ্যিক জগতের কোনো কিছু ভালো লাগে না। ছেলেটাকে বাবা কিছুতেই বোঝানো যাচ্ছে না। শেষে বাবা জ্যাঠা কাকা ঠিক করলো ওকে বিয়ে দিতে হবে। কথায় বলে না, কাঁধে যখন জল চাপানো হবে দেখবে কৃষ্ণ নামে ভূত মাথা থেকে চলে গেছে। আজ দেখাশোনা করে রঘুনাথ কোনদিন নারী বদন দর্শন করে না।
নারী থেকে বাবা সব সময় দূরে থাকে। প্রকৃত বৈষ্ণব যদি হও, অনেক অনেক বাবা মঠ মন্দিরে এখন নারী জাতিতে ডাকা হয়, কিন্তু অনেক অনেক ভক্তরা এই নারীদের থেকে বাবা তারা চায় সর্বক্ষণ দূরে থাকা। কারণ যখন ভাই বোন হলেও বাবা যখন যৌবনা হয়ে ওঠে, ভাগবত আদেশ দিয়েছে তাদের একসঙ্গে থাকার আদেশ নেই। তো যারা বৈষ্ণব হবে, যারা প্রকৃত ভক্তচরণ ভগবানের চরণ আশ্রয় করে, সর্বদা নারী থেকে দূরে থাকে। রঘুনাথ কোনদিন নারীর স্পর্শ তো দূরের কথা, সবসময় দূরে দূরে যায়। সেই রঘুনাথকে কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দেওয়া হলো। যে মেয়েটার সঙ্গে বিয়ে দিল নাম হলো তার রত্নাবতী। স্বর্গের অপ্সরা যেমন দেখতে, রঘুনাথ যাতে ওই নারীকে দেখে ভুলে যায় কৃষ্ণ, ওই স্বর্গের অপ্সরার মতো দেখতে ওই রত্নাবতীর সঙ্গে রঘুনাথের বিবাহ দেওয়া হলো। কি গো মাইরা, অত সোজা নয়। কৃষ্ণ নামের আগুন যদি একবার হৃদয়ে জ্বলে যায়, হাজার জিনিস যদি তুমি সামনে এনে দাও আরো ভালো লাগে না। বিয়ে দেওয়া হলো বাবা, বিয়ের পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো ফুলসজ্জার দিন। এই ফুলসজ্জার ঘরে বাবা বাসর সজ্জায় রঘুনাথ দাস নিরজনে একাকী বসে আছে ঘরের কোণে। সহধর্মিনী ঘরে গিয়ে দেখছে, তবে মায়েরা এই রত্নাবতী কিন্তু বউ হয়নি, স্ত্রী হয়নি। এখানে আপনারা আমরা এতগুলো নারী আছে বাবা, আমরা তো বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, সহধর্মিনী নয়। বউ হতে সবাই পারবে, স্ত্রী হতে সবাই পারবে, সহধর্মিনী হয়ে দেখাও। সহধর্মিনী তাকেই বলবে স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরি বাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ভগবান পদে বিশ্বাস নেই, যদি কোন নারী জাতি তার স্বামীর চরণ ধরে যদি কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে পারে, এই জগতে বাবা সেই জানবে একমাত্র সহধর্মিনী। আমার 24 বছরে নিমাই সন্ন্যাসী হয়েছিল বাবা, আপনারা জানেন। সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যেত না যদি আমার বিষ্ণুপ্রিয়া শক্তি হয়ে না দাঁড়াতো। যতই আমার ভগবান নিমাই ভগবান হোক না কেন, ভগবানেরও বাবা ভুল ছিল, কিন্তু শুধুমাত্র বিষ্ণুপ্রিয়া নারীর জন্য, ওই শক্তির জন্য নিমাই সন্ন্যাস ধর্মটা বর্তমান রাখতে পেরেছে। তাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য বলে যাই বাবা, কেউ যদি মনে করে নারী হলো তার কাছে ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগী হয়ে থাকে, আর কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে আরাধনার বস্তু, সারা জীবন তার কাছে আরাধনার বস্তু হয়ে থাকে। তো আজকের এই যে রঘুনাথের সহধর্মিনী রত্নাবতী, লক্ষ্য করে রঘুনাথ একাকী ঘরের কোণে বসে আছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। সংসার করতে তো চাইনি, বাবা মা জোর করে সংসার করিয়েছে। 3 দিন হয়েছে সবে বিয়ে হলো, আর রত্নাবতী গিয়ে স্বামীর চরণে সাষ্টাঙ্গে প্রণাম। আজ 3 দিনে হলো আমি তোমার চরণে এসেছি, কি হয়েছে তোমার? কার জন্য তুমি কাঁদছো? কার জন্য তুমি এত পাগল? কি গো, পার্থিব জগতে বাবা বাসর ঘরে যদি স্বামী এইরকম পাগলের মতো কাঁদে, বউরা কি ভাববে? নিশ্চয়ই প্রেম প্রেম করা আছে, তাই না? এগুলো বউদের কথা, এগুলো স্ত্রীদের কথা। সহধর্মিনীরা কোনোদিন এরকম বলবে না, কারণ তাদের তো চরিত্রটাই আলাদা হবে। আচ্ছা,
রত্নাবতী গিয়ে প্রশ্ন করছে, কি হয়েছে তোমার? আমায় বল, কার জন্য তুমি এত কাঁদছো? আমি কথা দিলাম, তুমি যদি আমাকে পেয়ে যদি তোমার কষ্ট হয়, আমাকে পেয়ে যদি তোমার জীবন থেকে সুখ চলে যায়, আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, যার জন্য তুমি কাঁদছো আমি ফিরিয়ে দেব। বলো তুমি কাঁদো কার জন্য? পারবে না, পারবে না। তুমি জানো আমার বাবা মা কেন আমাকে বিয়ে দিয়েছে? জান, তোমাকে বেঁধে রাখবার জন্য। পারবে তুমি আমায় বেঁধে রাখতে? না না, আমি তোমায় বেঁধে রাখতে চাই না, আমি চাই না। তুমি শুধু একবার বলো, কার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, কার জন্য তুমি এত কাঁদছো? একবার তুমি বলো, আমি কথা দিলাম আমি তোমাকে পাইয়ে দেব। পারবে না, পারবে না রত্নাবতী, তুমি পারবে না। পারবো, পারবো। আমি যদি প্রকৃত তোমার সহধর্মিনী হই, আমি পারবো। তুমি যার জন্য এত কষ্ট পাচ্ছ, আমি তাকে তোমার কাছে এনে দিতে পারবো। পারবে? বেশ, শোনো রত্নাবতী, আমি কোনোদিন তোমাকে স্বামীর সুখ দিতে পারবো না। আমি তো একজনের জন্য পাগল। আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো? আমায় বলে দাও আমি কোথায় গেলে আমার কৃষ্ণ দর্শন পাবো। একবারে বলে দাও ওগো রত্নাবতী, রত্নাবতী গো, কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? যেই না বলা, রত্নাবতী স্বামীর চরম দুটো বুকে ধরে বলছে, স্বামী যাও, আজ এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া কেউ নেই তো? তোমার বাবা মা তো তোমাকে বেঁধে রাখবার জন্য আমাকে পাঠিয়েছে। যাও, এই রাতের অন্ধকারে তুমি পিছনের দরজা দিয়ে পালিয়ে যাও। রত্নাবতী ভেবে বলছো তো? এই জীবনে কোনোদিন এই জীবনে কোনোদিন আর তোমার আমার দেখা হবে না। জীবন রত্নাবতী গো, আর কোনোদিন তোমার আমার দেখা হবে না। আমি চলে তোমার সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে না। আমি চলে যাই ওগো রত্নাবতী,
আমার জীবন নদীর আশীর্বাদনামূর্তি রাতের অন্ধকারে স্বামীকে বিদায় দিচ্ছে। নাইয়া পারবেন আপনাদের আমাদের মতো নারীরা আমার ভবের খেলা আশীর্বাদ সঙ্গ হলে গো, একবারে দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। আশীর্বাদনামূর্তি আর দেখা হবে না। জীবন নদী নইয়া আমি চলে যাচ্ছি চিরজনমের মতো। কেঁদো না রত্না, কেঁদো না। আমার ভবের খেলা হরি বল সঙ্গ হলে গো, আমি আসছি বন্ধু তোর কাছে। প্রিয় পারে প্রিয় আমার জীবন নদীর নাইয়া। দয়ালে হে ও দয়ালে দয়াল ওরে ও দয়ালে এই কামনা হরি বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। এই কামনা বাসনা হতে হরি বল হরি বল বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। তাই বাবুরা হরি বল, হরি বল, হরি ওরে বল। বন্ধু রে ওরে ও বন্ধু রে ওরে ও বন্ধু রে সবই অচলে হবে আমার যাওয়ার কালে গো। হরি বল একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবনে নদী নাইয়া।
ভাবের খেলা সঙ্গ হলে গো নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল। দিও পারে করিয়াঙা আমার জীবন নদীর নাইয়া দয়াল হে এই ভাবের খেলা নিতাই গৌর কৃষ্ণ হরি হরি বল হরি বল। রাতের অন্ধকারে চিরজনমের মতো রত্নাবতীকে ত্যাগ করে ওই রঘুনাথ দাস চিরজনমের মতো সংসার ত্যাগ করে চলে গেল। আর তার সহধর্মিনী চিরজনমের মতো রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে 3 দিন শুধুমাত্র স্বামীর সঙ্গে সংসার, 3 দিন পরে স্ত্রীকে ফেলে রেখে চিরজনমের মতো চলে গেল। কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। খবর নেওয়া হলো বাবা রঘুনাথ পৌঁছে গেছে জগন্নাথ ধামে। ভক্তরা একে একে যাই বাবা, কেউ আর তাকে ফিরিয়ে আনতে পারছে না। সেন শিবানন্দকে পাঠানো হলো। এই সেন শিবানন্দ তিনিও গেলেন। এই সেন শিবানন্দ বাবা মহাপ্রভুর একজন পার্ষদ ছিল। আর এই মহাপ্রভুর একজন পার্ষদ এমনই একজন পার্ষদ জানো, আমার চৈতন্য মহাপ্রভু আজ পর্যন্ত কোনোদিন কাউকে দীক্ষা দেননি। এই সেন শিবানন্দের একটা 3টে ছেলে ছিল, তার মধ্যে একটা ছোট ছেলে ছিল যার নাম হচ্ছে কর্ণপুরী। যারা শাস্ত্র জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন জানবেন। আবার অনেকে বলেন বাবা মহাপ্রভুর দেওয়া নাম হলো পুরীদাস। আর এই পুরীদাস সেন শিবানন্দের ছোট সন্তান। ছোটবেলা থেকে বাবা ভক্ত তো এমনি এমনি নয় বাবা, পূর্ব জন্মে সুকৃতি না থাকলে বাবা এই জন্মে ভক্ত হবার অধিকার তুমি পাবে না। তা এই সেন শিবানন্দ মহাপ্রভুর কাছে যাবে দর্শন করতে। ছোট্ট ছেলে পুরীদাস তিনি বায়না ধরেছে বাবা আমিও যেতে চাই। কিন্তু ছোটবেলা থেকে পুরীদাসের হৃদয়ে একটাই জেদ আছে যে মহাপ্রভু কোনোদিন কাউকে দীক্ষা দেননি, কিন্তু আমি যদি দীক্ষা দিই আমার মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা নেব। তাই যে পুরীদাস তিনি কি করেছে, আমার বাবার সঙ্গে ছোট তো বাবার হাত ধরে গেছে। আর বাবার হাত ধরে যেই না মহাপ্রভুর কাছে গেছে প্রণাম করলে, প্রণাম করার পর শিবানন্দ বলছে প্রভু দেখো না ছেলেটা বায়না করছে, এত বায়না করছে যে ছেলেটা কিছুতে শুনছে না, ওই জন্য ওকে আনতে বাধ্য হলো। মহাপ্রভু বলছে ভালোই করেছো, ভালোই করেছো। অনেক অনেক কীর্তনিয়ারা বাবা দেখবেন বলে ছোট ছোট বাচ্চাদের সামনে সামনে বসাবে না, ওরা গন্ডগোল করে ঝামেলা করে। কিন্তু আমি বলি বাবা ওদেরকে কীর্তন আসরে আনো, ওদেরকে সামনে বসাও। গন্ডগোল ওরা করবে নাকি বড়রা করবে? কিন্তু ওরা সামনে বসে বাবা যখন জানবে কৃষ্ণ বললে হরি বললে দুটো বাহু উত্তোলন করতে হয়, কৃষ্ণ বললে বুঝি কাঁদতে হয়, ভগবানের কথা ওরা ছোটবেলা থেকে যদি সামনে বসে শোনে, সে সন্তান বড় হয়ে বাবা ভগবতমুখী হবে। ওই জন্য আমি বলি বাবা গন্ডগোল করুক, ঝামেলা করুক, যাই করুক, ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভাগবত আসরে হরিবাসরে আসো, কারণ ওরা ছোটবেলা থেকে শিখো। তো আজকে পুরীদাসকে নিয়ে এসেছে বাবা, কর্ণপুরীকে নিয়ে এসেছে। এসে যেই না মহাপ্রভুর কাছে বসেছে, মহাপ্রভু সবাইকে বলছে মানে হরে কৃষ্ণ নাম, এই নাম বলতে বলছে, সবাই বলছে, কিন্তু বাবা কর্ণপুরী তিনিই বলছেন।
ছোট্ট ছেলেটা চুপটি করে প্রভুর চরণের কাছে বসে আছে, আর তার মাথায় শুধু একটাই যে ওই যে হরে কৃষ্ণ নামটা বলেছে না, ওই কর্ণপুরী মনে মনে চিন্তা করলেন ওইটাই আমি দীক্ষা মন্ত্র হিসাবে নিব। বলছে না, কিছুতে বলছে না। মহাপ্রভু বলছে কি রে, সবাই বলছে হরি নাম, তুই বল। ও চুপচাপ বসে আছে প্রভুর চরণে। শিবানন্দ রেগে গেছে ছেলের উপরে, কি রে এমন বদমাস ছেলে, বারবার আমার প্রভু বলছে তুই হরি নাম বল, হরি নাম বল, কিছুতে বলবে না। মহাপ্রভু বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে বকো না। আবার তার একটা নাম হচ্ছে অন্তর্যামী, তাই না? আমরা অনেক অনেক ভক্তরা দেখবেন ভগবানের কাছে কত কি বলে মানত করছি, তাই না? দেখো ভগবান কি মুখের কথা শোনে? তিনি অন্তর্যামী ভগবৎসল্লা তিনি যে ভক্তি ওই ভক্তি ভগবান সবার আগে ভক্তের মনের কথা শুনে, মুখের কথা নয়। তা ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে শিবানন্দ ছেলেকে বকাবকি করছে, কৃষ্ণ বল, হরি বল, আর কিছুতে বলবে না। মহাপ্রভু বুঝতে পেরেছে, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভগবান বলছে ওরে দুষ্টু ছেলে, আমি তোর মনের ভাব বুঝতে পেরেছি। মনে মনে ওই যে হরে কৃষ্ণ নামটা, ওই যে কর্ণপুরী পরবর্তী দিনে পুরীদাস তিনি কি করেছে, ওই মন্ত্রটা গুরু মন্ত্র হিসাবে ভক্তের মনের কথা বুঝতে পেরেছে। আর যখনই বুঝতে পেরেছে আমার ভগবান ওই ছোট্ট পুরীদাস আজ হৃদয়ে জড়ায় ধরলেন। কেন? ভগবান হাস্যার বলছে ওরে, এতদিন আমি কাউকে কোনোদিন দীক্ষা দিই না, আরে তুই আমার মুখের হরিনামটাকে তুই গুরু মন্ত্র হিসাবে নিলি। ওরে পুরী রে জগতে যারাই আমায় নয়নে জানে ডাকে, আমি ভগবান হয়ে তারে কৃপা করি। তখন ওই ছোট্ট কর্ণপুরী পরবর্তীতে পুরীদাস মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। আর মহাপ্রভুর বাম চরণের বৃদ্ধ আঙুলটা বদন দিয়ে বাবা চুম্বন করলেন। ওই জন্য বাবা ভক্ত যারা হয়েছে নিয়ম, গুরুদেব যদি দুয়ারে আসে গুরুদেবের বাম চরণ বদন দিয়ে আগে চুম্বন দিতে হয়। তাই গৌর হরি হরি বল হরি বল। তো আজকের সেই পুরীধামে শিবানন্দ গেল, কিন্তু বাবা রঘুনাথকে দর্শন করে বাবা তার যে অবস্থা ঠিক করে নিয়েছে বাবা, কোনদিন ও রঘুনাথ আর সংসারে ফিরবে না। বাবা মা জানতে পেরে কি করেছিল জানো, মানে সোনা দানা মণি মাণিক্য মানে যা যা দরকার পুরী ধামে পাঠাতো, আর সেই অর্থ দিয়ে রঘুনাথ বৈষ্ণব সেবা দিত। কিন্তু মহাপ্রভু তো এগুলো পছন্দ করে না, কারণ ওর বাবার পাঠানো জিনিস দিয়ে যদি রঘুনাথ বৈষ্ণব সেবা দেয় তাহলে রঘুনাথের অহংকার আসবে। মানে যেটা ওর বাবা কাকা জ্যাঠার আছে
মায়ের আছে, মানে রাজার মানুষ তো, আর সোনা দানার অভাব নাই, বস্ত্রদান, অন্নদান, মানে সমস্ত কিছু বাবা ইন্দ্রের মতো ঐশ্বর্য, মানে যাতা ব্যাপার। আর এতে ওই গোবর্ধন দাস, হিরণ্য দাসের ওদের অহংকার, আমরা ভক্ত সেবা দিই, আমরা বৈষ্ণব সেবা দিই, এই যে অহংকার, এটা থাকলে তো ভগবানের চরণ পাওয়া যাবে না। মহাপ্রভু মনে মনে ভাবছে, রঘুনাথ তোমার বাবার পাঠানো জিনিস দিয়ে তুমি ভক্ত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, এটা তো আমি মেনে নিতে পারছি না। তেমন সময় বাবা স্বরূপ দামোদর, রঘুনাথ তো ভক্ত বাবা, ভক্ত ভগবানের অন্তরে অন্তরে কথা, মুখে মুখে হয় না, বুঝতে পেরেছে মহাপ্রভুর কথা। আর যখন বুঝতে পারলো তখন বাবা স্বরূপ দামোদরকে প্রশ্ন করেছিল, রঘুনাথ দাস আমার প্রভু কেন আসছেন আমার কাছে? কথাটা শুনে বাবা স্বরূপ দামোদর গিয়ে প্রশ্ন করেছিল, গৌরহরি রঘুনাথ প্রশ্ন করলো, তুমি কি সন্তুষ্ট নও? ও যে ভক্ত সেবা দেয়, ও যে বৈষ্ণব সেবা দেয়, তুমি কি সন্তুষ্ট নও? মহাপ্রভু বলেছিল, হে সজ ওরে বাবার সম্পত্তি নিয়ে আসলো, ওরে বাবার ঐশ্বর্য দিয়ে বৈষ্ণবের সেবা দিল, তাতে রঘুনাথে জানল না রঘুনাথের ভজন সাধন নষ্ট হয়ে গেল। কি প্রভু, রঘুনাথের ভজন নষ্ট হয়ে গেল? বলে হ্যাঁ, ওর হৃদয়ে অহংকার জন্মাবে, আমি পছন্দ করি না। স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে খবর দিল, রঘুনাথ আমার প্রভু তোমার এই সেবা মেনে নিতে পারছে না। ঠিক আছে তাই হবে। রঘুনাথ খবর দিল বাবা জ্যাঠাকে, আজকের পর থেকে যেন কেউ আমার কাছে কোনো ঐশ্বর্য, কিছু যেন অর্থ আমাকে পাঠানো না হয়। রঘুনাথের কথা মতো আর কেউ পাঠালো না। রঘুনাথ সেবা করে কি, যারা পুরী ধামে যাবেন, আনন্দ বাজার দেখেছেন? কারা কারা গেছেন পুরী ধামে? বাহ, দেখেছেন আনন্দ বাজার? তবে বাবা পুরী ধামে একটা নিয়ম আছে জানেন তো? এই আমরা যে আজকের একাদশী করেছি, কিন্তু পুরী ধামে একাদশী যদি তুমি নাও করো, একাদশীতে আমার জগন্নাথে যদি মহাপ্রসাদ সেবা করো, তাতেও বাবা তোমার কোনো অপরাধ হবে না। কেন? যারা গেছেন দেখবেন বাবা জগন্নাথের পিছনে বাবা একাদশী বাঁধা আছে, জানো তো? আর আজকের দিনে একাদশীর হ্যাপি বার্থডে, জানো? যেমন আমাদের ছেলেপুলেদের হ্যাপি বার্থডে হয়, রামচন্দ্রের হ্যাপি বার্থডে হয়, মহাপ্রভুর হ্যাপি বার্থডে হয়, কৃষ্ণের হ্যাপি বার্থডে হয়, আর আজকের দিনটা হলো একাদশীর হ্যাপি বার্থডে। সেই যে বাবা একটু ছোট করে বলি, এটা আমাদের শোনা দরকার। যারা আজকের একাদশীর উপবাস, মূর নামে দৈত্য ছিল, সেই মূর নামে দৈত্যকে বাবা ভগবান 1000 বছর ধরে বাবা মানে যুদ্ধ চলছে মূর নামে দৈত্যের সঙ্গে, কিছুতে বাবা ভগবান আর তাকে বধ করতে পারছে না। আর যখন বধ করতে পারছে না, ভগবান নিজেই বিশ্বের স্রষ্টা মালিক হয়ে নিজেই ক্লান্ত। আর ক্লান্ত হয়ে বাবা যেই না গুহার মধ্যে শয়নে আছেন, বিশ্রামে আছেন, আর সেই মূর দৈত্য গিয়ে মনে মনে করছে, বাবা বাবা আমার সঙ্গে এতদিন দ্বন্দ্ব করে এবার আরামে ঘুমানো হচ্ছে, দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। ভগবান নিদ্রায় আছে, আর তখন বাবা ওই মূর দৈত্য ভগবানকে বধ করতে যাবে। সেই সময় ভগবানের অঙ্গ থেকে একটা জ্যোতির্ময়ী নারী আবির্ভূত হলো, আর সেই নারীর সঙ্গে যুদ্ধ করে মূর নামে দৈত্য বধ হলো। কিন্তু বাবা নারী নিজেই জানে না সে কে। তা ভগবান যেই না নয়নটা তাকিয়েছে, দেখে না বাবা একটা সুন্দর নারী, কে তুমি? বলে আমি তো জানি না আমি কে, আমি তো তোমার শরীর থেকে বাইর হলাম, তোমাকে এই দৈত্য মারতে যাচ্ছিল, আমি তোমার অঙ্গ থেকে বহিঃপ্রকাশ, তাহলে আমি কে আমি জানি না। তা ভগবান তখন বলেছিল, শোনো, তুমি যখন আমার হৃদয় থেকে, আমার দেহ থেকে উৎপন্ন হয়েছো, তিথিটা ছিল একাদশী তিথি, আর আমার অঙ্গ থেকে যখন তুমি উৎপন্ন হয়েছো, আজকের আমি তোমার নাম দিলাম উৎপন্না একাদশী। বলো তুমি আমার কাছে কি চাও? বলেছিল, প্রভু অন্য কিছু নয়, যারা যারা আমার ব্রত পালন করবে তাদের যেন বাবা মঙ্গলময় হয়। তথাস্তু তাই হবে,
কিছু ব্রত করো বা না করো, একাদশী উপবাস অবশ্যই মনুষ্য জীবনে সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের করাটা কর্তব্য। কারণ একাদশীতে যারা যারা অন্ন পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হবে সেই পাপের বোঝা নিতে হবে। আরো বাবা রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে যারা যারা একাদশীতে অন্ন সেবা পায়। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ওই জন্য চরণ ধরে বলি, চেষ্টা করো মা, যদি অন্তত মাসে 2টো করে না পারো, অন্তত বাছা 4টে অন্তত করো। কেমন? শয়ন উত্থান পার্শ্ব ভৈব, তার ভিতরে কয়েকটা বাছা বাছা, যেমন আজকের একটা বাছার মধ্যে পড়ে যায়, খুব ভালো একাদশী। এই খুব ভালো ভালো একাদশী গুলো অবশ্যই পালন করবে। কেমন? কারণ সংসার সুখের হয় পুরুষের গুণে। শুনেছো কোনদিন পুরুষের গুণে? রমণীর গুণে। তাহলে মায়েরা, ঘরের নারী যদি ঠিক হয়, যদি বলে একাদশীতে অন্ন মানে হাঁড়ি চড়বে না, তুমি কোথায় যাবে যাও, কি মায়েরা, সে সংসার ঠিক হবে না। তাতে ঝগড়া করতে হয় করো মায়েরা। শাস্ত্র বলছে, বিধান আছে, কৃষ্ণ ভজনের পথে যদি তোমার স্বামীও বাধা হয় তাকে ত্যাগ করে দাও, যদি তোমার মাও বাধা হয় তুমি মাকেও ত্যাগ করে দাও। যারা যারা কৃষ্ণ ভজনে বাধা হবে তাদেরকে ত্যাগ করে দিও। তাই হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই রঘুনাথ দাস গোস্বামী যখন শুনল বাবা ঐশ্বর্য দিয়ে বৈষ্ণব সেবা দিলে প্রভু পছন্দ করছে না, তাহলে কি করব? আনন্দ বাজারে বসে যাদের যাদের বাবা বিক্রি মানে বেশি হয়ে যায়, হ্যাঁ মানে পচা গলা, সেইগুলো ওই রঘুনাথ ভিক্ষা করে পায়। তাতেও আমার মহাপ্রভুর পছন্দ নয়। তাহলে ভক্ত তৈরি করতে গেলে ভগবান কিরকম ঘষে মেজে নিয়েছে দেখেছো? ভিক্ষা করে খাচ্ছে, তাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। স্বরূপ দামোদরকে খবর পাঠালো, ও অযাচিত ভাবে লোকের কাছে হাত পেতে চাইছে, ওতে ভজন নষ্ট হবে। তাহলে কি করে থাকবে? ওই মন্দিরের সিংহদুয়ার যখন রঘুনাথ খবর পেল মহাপ্রভু এটাও চায় না যে আমি কারোর কাছে ভিক্ষা করে খাই, রঘুনাথ বলল এটাও যখন চাই না তাহলে আমি আর ভিক্ষা করব না। তাহলে কি পাবো? ওই মন্দিরের সিংহদুয়ারে বসে থাকে, আর ওই যে নর্দমা নালা দিয়ে পচা গলা প্রসাদ ভেসে যাচ্ছে, উচ্ছিষ্ট, সেইগুলো রঘুনাথ হাতে করে তুলে নিয়ে, লক্ষ্য করুন, যে জমিদারের ছেলে, যার ঘরে স্বর্গের অপ্সরার মতো ঘরণী আছে, যার ইন্দ্রের মতো বাবার সম্পত্তি, সেই রঘুনাথ নালা দিয়ে ভেসে যাচ্ছে, গন্ধ, পচা দুর্গন্ধ, ওই বস্তু তুলে নিয়ে ধৌত করে নিয়ে তাতে একটু লবণ মাখিয়ে দিয়ে রঘুনাথ সেবা করছে। দয়া একবার দেখা 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 ওগো কৃপা স্বরূপ দামোদর ছুটে এলো, এসে দেখছে রঘুনাথ ওই নর্দমা থেকে পচা গলা প্রসাদ পাচ্ছে। স্বরূপ গিয়ে বললেন, রঘু আমার একটু দিন। তুমি ভাবি স্বরূপ প্রসাদ পেয়েছে, ভগবানকে নিবেদন করলে প্রসাদ, সেটা ভক্ত যখন উচ্ছিষ্ট করে সেটা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদ সেবা করেছে স্বরূপ দামোদর, ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেছে, প্রভু প্রভু দেখবে চলো, রঘুনাথের বৈরাগ্য দেখবে চলো, তুমি
বলেছিলে ও বৈষ্ণব সেবা দেবে না, ও ভক্ত সেবা দেবে না, ওর বাবা সম্পত্তি গ্রহণ করবে না, ও দাঁড়ে দাঁড়ে ভিক্ষাও করে না। মহাপ্রভু বললেন তাহলে ওর চলে কি করে, দেখবে চলো ওর চলছে কি করে। তুমি তো অনেক বৈরাগ্য দেখেছো, আজ রঘুনাথের বৈরাগ্যটা দেখবে চলো। ছুটে গেল মহাপ্রভু আর গিয়ে দেখলো রঘুনাথ ওই নালা দিয়ে ভেসে যাচ্ছে জগন্নাথের ওই গন্ধ পচা গলা প্রসাদ, সেই আঁচলা করে তুলে নিয়ে ধৌত করে একটু লবণ দিয়ে মাখিয়ে পাতা। ওরে একেবারে আইয়া আমার হৃদয়ে মহাপ্রভু পিছনে গিয়ে হাতটা পেতে বলছে রঘু একটু প্রসাদ দে। না না প্রভু, এ উচ্ছিষ্ট, এ গন্ধ, এ পচা। ওরে প্রসাদে কোনোদিন পচা হয় না, প্রসাদ কোনোদিন গন্ধ হয় না, প্রসাদ কোনোদিন উচ্ছিষ্ট হয় না। দে দে ওই প্রসাদে দে, ওই ভক্তের পচা গলা উচ্ছিষ্ট লবণ দিয়ে মাখে ওই রঘুনাথ মহাপ্রভুর বদলে দেয়। একবার নিজে পাই, একবার মহাপ্রভুর বদলে কেমনে ভক্ত ওরে রঘুনাথ রে ওরে তোরে মতো ভক্ত দেখি না। আচ্ছা রেখে রঘুনাথ গৌর হরির চরণে পড়ে গেলে গৌর হরি কৃপা করো রে, তোর মতো ভক্ত আর চরণে নয়। আয় 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 আমার হৃদয়ে আয়। রঘু আমি তোকে বলেছিলাম কোনোদিন মর্কট বৈরাগ্য ধারণ করিস না, আজ তোকে সেদিন পাঠিয়ে দিলাম বলে আজকে তুই জগৎ সংসারে শিক্ষা দিয়ে দিলি। তোর মতো বৈরাগ্য আর কারোর মধ্যে নাই। বিদায় গৌর হরি হরি বল। যেই না আমার রঘুনাথ মহাপ্রভুর চরণে পড়েছে বাবা, এই প্রত্যেক দিন এই রঘুনাথ দাস আমার মহাপ্রভুকে সারা দিনে বাবা সর্বদাই ওই ষষ্ঠাঙ্গেই প্রণাম করত। কোনদিন বাবা আমরা কি করি দাঁড়িয়ে প্রণাম, কিন্তু যখনই রঘুনাথ প্রণাম করে কোনদিন পঞ্চাঙ্গ প্রণাম নয়, কোনদিন ষষ্ঠাঙ্গ প্রণাম নয়, সব সময় ওই ষষ্ঠাঙ্গে দণ্ডবত ভাবে প্রণাম করে। মহাপ্রভু রঘুনাথকে হৃদয়ে জায়গা দিল। রঘুনাথ আজ থেকে জগতে ষোড় গোস্বামীর মধ্যে যেমন রূপ সনাতনকে কৃপা করেছিলাম, শ্রীজীবকে কৃপা করেছিলাম, আজকে তুইও ষোড় গোস্বামীর মধ্যে তুইও হলি এক গোস্বামী। আজকে মহাপ্রভু আমার রঘুনাথকে হৃদয়ে ধরলেন, আর আজকে থেকে সমস্ত দায়ী দায়িত্ব আমি স্বরূপ দামোদরের হাতে তুলে দিলাম। স্বরূপের চরণ যদি ভজন করিস ওখানেই তুই আমার চরণে পেয়ে যাবি। এইভাবে আমার ভগবান ভক্তকে কৃপা করলেন, আর ভক্তকে কৃপা করে স্বরূপের হাতে তুলে দিলেন রঘুনাথ দাসকে। জগৎ সংসারে আমার মহাপ্রভু শিক্ষা দিয়ে দিলেন, যদি বাবা ভজন করতে হয়, সাধন করতে হয়, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। বিদায় গৌর হরি